নতুন গুঞ্জনে তোলপাড় বিশ্ব। রাশিয়া কি সত্যি ট্রাম্পের সাথে এটা করছে? আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভূ রাজনীতির খেলার টানাপোড়েন ও উত্তেজনা নতুন কিছু নয়। তবে মাঝে মাঝে এমন কিছু তথ্য ও সংবাদ সামনে আসে যা জানলে সত্যি সত্যি অবাক বনে যেতে হয়। প্রশ্ন ওঠে, আসলে কি এমন কোনো খেলা ভেতরে ভেতরে চলছে, নাকি এর অর্থ অন্য কিছু আছে? ঘটনা পরম্পরায় নানা আঙ্গিক থেকে বিশ্লেষকরা নানা ব্যাখ্যা দাঁড় করাচ্ছেন। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর প্রধান জন র্যাটক্লিফ অঘোষিত এক সফরে রাশিয়ার রাজধানী মস্কো ঘুরে এসেছেন। মঙ্গলবার 25 আগস্ট তিনি মস্কোয় পৌঁছান বলে বিবিসির মার্কিন সংবাদ সহযোগী সিবিএস এক প্রতিবেদনে নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দেশটির কোনো শীর্ষ কর্মকর্তার এটাই প্রথম মস্কো সফর। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে দুই দেশের সম্পর্কের চরম অবনতি ঘটে, যার ফলে উচ্চ পর্যায়ের এমন সরাসরি বৈঠক অত্যন্ত বিরল এক ঘটনা। সিআইএ প্রধান কার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন বা এই সফরের মূল এজেন্ডা কি ছিল, সে বিষয়ে ওয়াশিংটন বা মস্কোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে ইউক্রেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সফরের আগেই যুক্তরাষ্ট্র কিয়েভকে এই উদ্যোগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়। মার্কিন প্রতিনিধি দল মস্কো থেকে নিরাপদে না ফেরা পর্যন্ত ইউক্রেনকে সব ধরনের সামরিক হামলা স্থগিত রাখার বিশেষ অনুরোধ জানিয়েছিল। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 এর তথ্য অনুযায়ী মঙ্গলবার মার্কিন সামরিক বাহিনীর একটি শক্তিশালী C-17 পরিবহন বিমান লাটভিয়ার রিগা বিমানবন্দর থেকে ছেড়ে মস্কোর ভুনুকোভো বিমানবন্দরে অবতরণ করে। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিও ফুটেজে মস্কো শহরের কেন্দ্রস্থলের দিকে একটি সুরক্ষিত কূটনৈতিক গাড়িবহর যেতে দেখা যায়। দিনভর অবস্থান শেষে একই দিনে বিমানটি পুনরায় রিগায় ফিরে যায়। মস্কোতে দায়িত্ব পালন করা সাবেক ব্রিটিশ সামরিক অ্যাটাশে জন ফোরম্যান মনে করেন, হুট করে আয়োজিত এই সফরের পেছনে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা কমানোর প্রচেষ্টা থাকতে পারে। সম্প্রতি জার্মানিতে ড্রোন অনুপ্রবেশ সহ একাধিক ঘটনায় রাশিয়ার যোগসূত্র নিয়ে পশ্চিমাদের মধ্যে গুঞ্জন চলছিল। এছাড়া এই সফরের আরেকটি সম্ভাব্য বড় কারণ হতে পারে রাশিয়ায় আটক মার্কিন বন্দীদের মুক্তি। সিআইএ প্রধান র্যাটক্লিফ এর আগেও বন্দি বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে ইউক্রেন সমর্থনের অভিযোগে কারারুদ্ধ রুশ মার্কিন নাগরিক জেনিয়া ক্যারোলিনার মুক্তির বিষয়টিও এবার আলোচনার টেবিলে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, গত বছর আলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের পর দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি আলোচনা বর্তমানে স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সিআইএ প্রধানের এই আকস্মিক সফর ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক ভূ রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত কিনা তা নিয়ে চলছে আলোচনা। মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা শুরু করার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোকে কড়া বার্তা দিয়েছে রাশিয়া। জেনেভায় জাতিসংঘ দপ্তরে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি গেন্নাদি গাতিলোভ সতর্ক করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তিগুলো মহাকাশে ব্যবহারের জন্য বৃহৎ আকারের অস্ত্র ব্যবস্থা গড়ে তুলছে, যা পুরো বিশ্বের জন্য ধ্বংসাত্মক অস্ত্র প্রতিযোগিতার জন্ম দিতে পারে। জেনেভায় অনুষ্ঠিত নিরস্ত্রীকরণ সংক্রান্ত সম্মেলনের 2026 সালের অধিবেশনে বক্তব্য রাখতে গেন্নাদি গাতিলোভ বলেন, মহাকাশ সশস্ত্র সংঘাতের ক্ষেত্র হয়ে ওঠার ঝুঁকি এখন আর কোনো কাল্পনিক বিষয় নয়, এটি এখন বাস্তব। তিনি উল্লেখ করেন, বেশ কয়েকটি পশ্চিমা দেশ ও জোট তাদের মহাকাশ নীতি সংক্রান্ত দাপ্তরিক নথিপত্রেই পৃথিবীর নিকটবর্তী মহাকাশকে যুদ্ধের আরেকটি ক্ষেত্র হিসেবে সরাসরি অভিহিত করছে। উদাহরণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের পরিকল্পিত ক্ষেপণাস্ত্রের প্রতিরক্ষা প্রকল্প গোল্ডেন ডোম এর কথা তুলে ধরেন। তিনি বলেন, মহাকাশে বা মহাকাশ থেকে আক্রমণের উদ্দেশ্যে অস্ত্র তৈরিতে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বিশাল কর্মসূচি বাস্তবায়ন করছে।
রুশ এই কূটনীতিক সতর্ক করে বলেন, এসব পদক্ষেপ বিশ্ব পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে নতুন মেরুকরণ তৈরি করবে। পশ্চিমা পদক্ষেপে বাধ্য হয়ে অন্যান্য দেশগুলোও নিজেদের সুরক্ষায় পাল্টা অস্ত্র তৈরিতে উৎসাহিত হবে, যা মহাকাশে এক অনিয়ন্ত্রিত অস্ত্র প্রতিযোগিতার জন্ম দেবে। মহাকাশের এই সামরিকীকরণ সমগ্র মানবজাতির জন্য মারাত্মক ও ধ্বংসাত্মক পরিণতি নিয়ে আসবে। পরিস্থিতি মোকাবেলায় রাশিয়া একটি আইনিভাবে বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব অনুযায়ী মহাকাশে কোনো প্রকার অস্ত্র মোতায়েন এবং মহাকাশীয় স্থাপনার বিরুদ্ধে শক্তি প্রয়োগ বা হুমকির ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক যখন ইতিহাসের সর্বনিম্নে অবস্থান করছে, ঠিক তখনই মস্কোতে একটি মার্কিন সামরিক বিমান অবতরণ করার ঘটনা বিশ্ব রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার 25 আগস্ট সকালে মস্কোর ভনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি C-17A গ্লোবমাস্টার 3 কার্গো বিমান অবতরণ করে, যার টেইল নম্বর 077181। তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, ক্রেমলিন এই স্পর্শকাতর ও নজিরবিহীন ফ্লাইটটি অবতরণের খবরকে সম্পূর্ণ অস্বীকার করেছে। আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 এর তথ্য অনুযায়ী বিমানটি গেল রোববার 23 আগস্ট যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের অত্যন্ত সুরক্ষিত জয়েন্ট বেইজ অ্যান্ড্রুজ থেকে যাত্রা শুরু করেছিল। এরপর লাটভিয়ার রাজধানী রিগা হয়ে সকালে সেটি সরাসরি মস্কোর আকাশে প্রবেশ করে এবং স্থানীয় সময় সকাল 10টা নাগাদ বিমানবন্দরে অবতরণ করে। জয়েন্ট বেইজ অ্যান্ড্রুজ সাধারণত মার্কিন প্রেসিডেন্ট, শীর্ষ কূটনীতিক এবং উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাদের যাতায়াতের জন্য ব্যবহৃত হয় এই ফ্লাইটের গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এদিকে এই নজিরবিহীন ঘটনাটি জানাজানি হওয়ার পর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ক্রেমলিনের সঙ্গে যোগাযোগ করলে মস্কোর পক্ষ থেকে এক রহস্যময় প্রতিক্রিয়া আসে। মঙ্গলবার ক্রেমলিনের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র দিমিত্রি পেসকভকে এই বিমানটির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি অত্যন্ত সংক্ষিপ্তভাবে বলেন, এই বিমানটির বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। এর আগে গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভেন উইটকফ এবং জ্যারেড কুশনার যখন ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি আলোচনার জন্য অবতরণ করেছিলেন। এই প্রসঙ্গে পেসকভ বলেন, চলতি সপ্তাহে মার্কিন প্রশাসনের কোনো প্রতিনিধি বা কর্মকর্তার সঙ্গে ক্রেমলিনের কোনো স্তরের বৈঠকের পরিকল্পনা পূর্ব নির্ধারিত নেই। ক্রেমলিনের রহস্যজনক অজ্ঞতার পর আন্তর্জাতিক মহলে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর, পেন্টাগন, হোয়াইট হাউস কিংবা মস্কোয় অবস্থিত মার্কিন দূতাবাস কোনো পক্ষই এখন পর্যন্ত এই বিমানের মিশন, যাত্রী বা ভেতরে থাকা কার্গো সম্পর্কে মুখ খোলেননি। তবে সামরিক ও কূটনৈতিক বিশ্লেষকদের মতে রাশিয়ার কঠোরভাবে নিয়ন্ত্রিত আকাশসীমায় ক্রেমলিন বা রুশ সামরিক বাহিনীর আগাম অনুমতি ছাড়া কোনো মার্কিন সামরিক বিমান প্রবেশ করা অসম্ভব। কারণ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বহরে থাকা C-17 গ্লোবমাস্টার বিমানটি সেনা সদস্য এবং ভারী সামরিক সরঞ্জাম দীর্ঘ দূরত্বে পরিবহনের জন্য পরিচিত। উল্লেখ্য, ক্রেমলিন জনসমক্ষে কিছু জানা নেই বললেও পর্দার আড়ালে কোনো গোপন মিশন বা উচ্চ পর্যায়ের জরুরি বার্তা আদান প্রদান চলছে বলেই ধারণা করা হচ্ছে। এটি কোনো বন্দি বিনিময় চুক্তি, অতি গোপনীয় কূটনৈতিক আলোচনা নাকি কোনো বিশেষ কার্গো পৌঁছানোর মিশন, তা নিয়ে বিশ্বজুড়ে কৌতূহল এখন তুঙ্গে। গেল বৃহস্পতিবার সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছিলেন, ট্রাম্পের মনে রাখা উচিত মস্কোর কাছে এখনও সোভিয়েত আমলের পারমাণবিক হামলার ক্ষমতা রয়েছে। তার আগেই ট্রাম্প তাকে হুঁশিয়ার করে বলেছিলেন, সাবধানে কথা বলুন। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা নিয়ে সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের মন্তব্যের জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুটি পারমাণবিক সাবমেরিন উপযুক্ত অঞ্চলে মোতায়েনের নির্দেশ দিয়েছেন। নিরাপত্তা বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই পদক্ষেপ মূলত কথার মাধ্যমে চাপ সৃষ্টির কৌশল। এটি সরাসরি কোনো সামরিক পদক্ষেপ নয়, কারণ যুক্তরাষ্ট্রের এমন সব পারমাণবিক সাবমেরিন আগে থেকেই মোতায়েন রয়েছে যেগুলো রাশিয়ায় আঘাত হানার সক্ষমতা রাখে। গেল বৃহস্পতিবার মেদভেদেভ বলেছিলেন, ট্রাম্পের মনে রাখা উচিত মস্কোর কাছে এখনও সোভিয়েত আমলের পারমাণবিক হামলার ক্ষমতা রয়েছে। তার আগেই ট্রাম্প তাকে হুঁশিয়ার করে বলেছিলেন, সাবধানে কথা বলুন। এর জবাবে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট মেদভেদেভের অত্যন্ত উস্কানিমূলক বক্তব্যের পর আমি দুটি পারমাণবিক সাবমেরিন উপযুক্ত অঞ্চলে পাঠানোর নির্দেশ দিয়েছি। যদি তার কথাগুলো শুধুই কথা না হয়,
ট্রাম্প আরও লেখেন, কথার গুরুত্ব অনেক, অনেক সময় তা অনিচ্ছাকৃতভাবে বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। আশা করি এবার তেমন কিছু ঘটবে না। পরে সাংবাদিকরা ট্রাম্পকে জিজ্ঞেস করেন তিনি কেন এই নির্দেশ দিয়েছেন। জবাবে ট্রাম্প বলেন, রাশিয়ার এক সাবেক প্রেসিডেন্ট হুমকি দিয়েছেন আর আমরা আমাদের জনগণকে রক্ষা করব। তবে ট্রাম্পের এমন বক্তব্য নিয়ে মার্কিন নৌবাহিনী কিংবা প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন মোতায়েন সংক্রান্ত তথ্য অত্যন্ত গোপনীয় থাকে। কোথায় সাবমেরিন পাঠানো হয়েছে বা কবে তা মোতায়েন করা হয়, এসব নিয়ে মার্কিন সামরিক বাহিনী সাধারণত কিছু প্রকাশ করে না। এই মন্তব্য এমন সময় এসেছে যখন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধ না হওয়ায় ট্রাম্পের মধ্যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ক্ষোভ বাড়ছে। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভ কামনা অহর্নিশ। change tv.press এক ফোঁটা হলুদও নেই।